তারপরে জানাই এই পার্বতীপুরে বিভিন্ন আজকে সময় স্বল্পতার কারণে আমি বেশি কথা বলতে পারবো না। আমি মনে করছিলাম অনেক কথা বলবো। এখানে দুইটা নামান ভাই নিচে নামান প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমি মনে করি ছাত্রদল সম্বন্ধে কিছু বলা উচিত। কেন এই ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছে, কখন প্রতিষ্ঠা হয়েছে, কি কারণে প্রতিষ্ঠা হয়েছে, এই জিনিসটি যারা প্রথমে ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছিল 1979 সালে 1 জানুয়ারি। কিন্তু উনি এর ব্যাকগ্রাউন্ড আমি অল্প সময়ের মধ্যে বলতে চাই। 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফল ছিল। দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ব্যাপক আন্দোলন করছিল ওনাকে তার কিন্তু উনি কিন্তু সেখানে শতভাগ সহ উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেছে এবং করার পরে ছাত্রদলের দাঁড়িয়ে যাওয়া অনেক কিছু শোনার পরে একদম উপরে ক্যামেরা চলছে একটু নিচে নামান ফুলফিল সমস্যা শোনার পরে সমাধানের চেষ্টা করলো। তারই 2 মাস পরে, এটা ছিল 1978 সালের অক্টোবর মাসে, তারই 2 মাস পরে 1979 সালের 1 জানুয়ারি উনি ছাত্রদল প্রতিষ্ঠা করেন এবং ছাত্রদলের প্রতিষ্ঠা সেটা ছিল ন্যাশনালিটি, প্রোগ্রেস অ্যান্ড ইউনিটি, দ্যাট ইজ জাতীয়তাবাদ, প্রোগ্রেস, একতা অ্যান্ড প্রগতি। তো আমাদের ছাত্রদলের উনি কেন ছাত্রদল প্রতিষ্ঠা করতেন? উনি ছাত্রদল প্রতিষ্ঠার একটি কারণ ছিল যে এই ছাত্ররা জাতীয়তাবাদ করতে হবে, ইয়ার আদর্শ করবে, এরাই ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেবে। এবং ওই সময় উনি কি করেছিলেন, এই ছাত্ররা 19 দফার বিভিন্ন কার্যক্রমে ছাত্ররা বিভিন্নভাবে ভূমিকা রেখেছে। বিভিন্নভাবে ওনার কর্মসূচি থেকে বিভিন্ন কর্মসূচিতে ছাত্ররা ব্যাপক ভূমিকা রেখেছিলেন এবং ছাত্রদের দাবি দাওয়া সম্পর্কে অখেতর করার জন্য ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। এবং ছাত্রদলের নেই এই হওয়া উচিত যে ছাত্রদের কি দাবি দেওয়া এইসব বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় তুলে ধরা এবং ছাত্রদের উচিত হবে আজকে 31 দফা যেটা আমাদের বর্তমানে একটি ইন্টার করছেন জনাব তারেক রহমান দিয়েছেন দেশ গঠনের জন্য। এইটা আমি মনে করি ছাত্ররা বেশি ভূমিকা রাখতে পারে। বিএনপি জাতীয়বাদী দলকে সাহায্য করার জন্য, গ্রামে গ্রামে মানুষকে বোঝানোর জন্য ছাত্ররাই এটা করতে পারে বেশি। কারণ অতীতেও ছাত্ররা বিভিন্নভাবে ভূমিকা রাখছে এই দেশের জন্য। যেমন আমি বলি, যেমন 90 সালে এই জাতীয়বাদী ছাত্র দলের ভূমিকা রেখেছে। তারপরে ছিল যে মেইন কারিগর ছিল সেটা ছিল জাতীয়বাদী ছাত্র দল। এই জাতীয়বাদী ছাত্র দলকে আবার সুসংগঠিত করতে হবে। আমি পার্বতীপুর উপজেলার নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, প্রতিটি কলেজে, প্রতিটি স্কুলে, মাদ্রাসায় ছাত্র দলের কমিটি গঠন করা উচিত যোগ্য ছাত্রদেরকে নিয়ে। এবং যারা কেন করা উচিত, বর্তমানে এই জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আমরা কাজ করতে চাই, আমরা সত্যিকার অর্থে যদি 31 দফা বাস্তবায়ন করতে চাই, ছাত্রদেরকে আমাদেরকে জাতীয়বাদী রাজনীতি উদ্বুদ্ধ করতে হবে এবং তাদেরকে তারাই বুঝাতে পারবে এই দেশের দেশের মানুষকে, সেই কৃষককে তারাই বুঝাতে পারবে 31 দফা কি, কেন বা বিএনপি অতিথি করেছে, ভবিষ্যতে কি করবে, তারাই এই জাতির কর্মধার, ছাত্ররাই কর্মধার। এর ফলশ্রুতিতে আমি অনুরোধ করবো পার্বতীপুরের নেতৃবৃন্দকে প্রতিটি থানায়, প্রতিটি কলেজে, মাদ্রাসায় এবং স্কুলে, কলেজ, স্কুল, হাই সর্বত্র ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি করা, ছাত্রদেরকে নিয়ে কর্মশালা করা এবং এই সব জিনিস করা উচিত। কারণ হলো আমরা যদি জিয়া রহমানের বিভিন্ন কর্মজীবন আলোচনা করি, সেখানে অত্যন্ত গুরুত্ব সহকারে ছাত্রদের রাজনীতি
গুরুত্ব দিয়েছে, কারণ ছাত্ররা ভবিষ্যতে নেতৃত্ব দেবে। এই জন্য আমি মনে করি যে এবং আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে জাতীয়তাবাদের সকল মানুষকে মিলাইয়ে করতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে আমরা হারাই যাব। তো ছাত্রদের উদ্দেশ্যে আমার এটা একটা কথা, ওভারঅল অন্যান্য যখন যারা উপস্থিত আছে যাদের উদ্দেশ্যে আমি এটুকু বলতে চাই যে আজকে আমাদের 31 দফা বাস্তবায়ন করার জন্য আমি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করবো যে আমরা সকল ভেদাভেদ সব কিছু ভুলে যাই, ভুলে যে আমরা জাতীয়তাবাদের রাজনীতি করি। জাতীয়তাবাদ কি, বিএনপি অতীতে কি করেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কি হয়েছে, বা বেগম খালেদা জিয়ার সময় কি হয়েছে, ভবিষ্যতে বিএনপি কি করবে, এই জিনিসগুলো মানুষকে বুঝাতে সক্ষম হয়। যেমন আমরা বলি, যেমন একটু আমি যদি ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, এই দেশের স্বাধীনতা হয়েছিল মানুষের সাম্য, স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচারের মধ্যে। ব্রিটিশ সরকার কি করেছিল, সবগুলো মানুষের কেড়ে নিয়েছিল। যেমন যেটি কেড়ে নিয়েছিল 72 থেকে 74, শেখ মুজিবুর রহমান তেমনি এই তারিখ কন্যা শেখ হাসিনা মানুষের সব কিছু কেড়ে নিয়েছিল। যেমন জিয়া রহমান, জিয়া রহমান তেমনিভাবে মানুষের বহুদলীয় গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা, মানুষের সবকিছু বাক স্বাধীনতা সবকিছু ফিরে দিয়েছিলেন। এবং বিএনপি সিমিলার ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতা আসে, যে ফ্যাসিজম ক্রিয়েট করা হয়েছিল 16 বছরে, তো মানুষের বাক স্বাধীনতা, গুম সবকিছু বন্ধ করেছে। গণতান্ত্রিক স্বচ্ছ রাষ্ট্র গঠন করার জন্য বিএনপি 31 দফা দিয়েছে। সেই 31 দফার মাধ্যমে এই ফ্যাসিজমের আমি মনে করি বিদায় হবে। এর ফলশ্রুতিতে আমাদেরকে বসে থাকতে হবে না, আমাদের মানুষের মন জয় করতে হবে, মানুষের কাছে দিতে হবে। রাজনীতি বলে দেশের জন্য, মানুষের জন্য, নিজের জন্য নয়। এই কারণে আমাদের প্রতিটি গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় মানুষকে ভালোবাসতে হবে। কিভাবে আমরা বিএনপি ক্ষমতা আসলে মানুষের সাথে। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ আছি, কেন আমাদেরকে মানুষ পছন্দ করে, আমার জন্য না, বিএনপির কারণে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন বিএনপি যারা করি মানুষের কাছে যাই, মানুষের ভালোবাসা অর্জন করি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমি আর বেশি বক্তব্য বাড়াবো না, কারণ আজকে সময় অনেক কিছু বলার ইচ্ছা ছিল আমার। বিশেষ করে আমি মনে করেছিলাম যে যেহেতু ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী আজকে, ছাত্রদেরকে অনেক কিছু আমি বলবো, বা কেন ছাত্রদল খুব সংক্ষিপ্তভাবে বলছি। আমি মনে করি খুবই সময় স্বল্প সময় আছে, আর বেশি বলার কিছু নাই। তবে আমি আরবুকে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, যারা উপস্থিত আছে, বিশেষ করে আঙ্কেলকে, উনি এটা অর্গানাইজ করেছেন, অপরেশ ভাইকে, সেক্রেটারি সাহেবকে, এবং ফুলবাড়ি যারা বিএনপি নেতৃত্ব তাদেরকেও ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হয়েছেন। এবং যারা ছাত্রবাদেও যারা বিএনপি বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তো পরিশেষে আমি একটি কথা বলতে চাই যে আমাদের নেতা বর্তমান 1 ওনার ভবিষ্যৎ ভাবনা কি, উনি ক্ষমতায় আসলে যদি বিএনপি ক্ষমতায় আসে, জনগণ যদি ভোট দেয়, কি ধরনের রাষ্ট্র আমরা তৈরি করতে চাই, এটার উপরে আমি সকলের জন্য, ছাত্রদের জন্য একটু উপহার নিয়ে এসেছি, যে একটা বই সকলে আপনারা পড়ার সাথে একটু বই নিয়ে এসেছি। এই যে পরিচালিত তারেক রহমান এবং বাংলাদেশ, আমি এটা মহলের সাহিত্যে দেওয়া হয়েছে, উনি হলো সকল ছাত্রদের উদ্দেশ্যে ছিল। তো আমি অনুরোধ করবো এই বইটা যদি আপনারা পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের ভবিষ্যৎ ভাবনা কি। এই বই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।